नमस्कार बंधुरा तुम्हारा सकले केमन आछो आशा करी प्रत्येके भालो आछो। तो तुम्हादेर प्रत्येकेर जोन्नो कृषि दफ्तर थेके नतुन एकटी नोटिफिकेशन बेर हये गेछे जेखाने तोमरा ऑल ओवर इंडिया मेल एबं फिमेल आवेदन करते पारछो। तो किभाबे आवेदन करबे आवेदन प्रसेस कि रयेछे समस्त किछु डिटेल्स स्टेप बाई स्टेप आजके भिडियोटी समस्त डिटेल्स आजकेर एई भिडियोते आलोचना करा होबे। तो तोमरा जोदि एई चैनेले प्रथम हये थाको तो अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबे एबं बंधुदेर मध्ये अवश्यई बेशी बेशी करे शेयार करबे। तो हेलो बंधुरा आमि हिमांशु तोमरा देखছো हिमांशु दादा यूट्यूब चैनल। কৃষি দপ্তর নোটিফিকেশনটি রিলিজ হয়েছে যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যদি তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই লাগছে না বা প্রয়োজন নেই তোমাদের শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এবার তোমাদের আবেদন প্রসেস কি রয়েছে অনলাইনে রয়েছে না অফলাইনে রয়েছে সমস্ত ডিটেলস আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই একটু স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। तो कि तुम्हारे आवेदन किन्तु अनलाइने करते होबे एबं तुम्हारे पोस्ट रयेछे 22,500टी तुम्हारे पोस्ट रयेछे टोटाल पोस्ट जेखाने तोमरा अल ओवर इंडिया मेल एबं फिमेल आवेदन करते पारछो। जे कोनो जेला थेके जे कोनो जायगा थेके जे कोनो डिस्ट्रिक्ट थेके तोमरा किन्तु आवेदन करते पारबे। अनलाइने आवेदन करते होबे अफलाइने कोनो रकम सुযোগ सुविधा नेই। एबार अनलाइने किभाবে आवेदन करबे आवेदन प्रसेसटी कि रयेछे सेटी तो अवश्यई आमि तोमादेर बोले देबो किभाবে तोमरा आवेदन करते पारबे। तोमरा हाते थाका मोबाइलेर माध्यमे आवेदन करते पारबे। तोमरा जे मोबाइलटिते तोमरा जे मोबाइल दिये आमार एई भिडियोटी देखছো सेई मोबाइल दिये तोमरा किन्तु एखाने आवेदन करते पारबे। तो अवश्यई तोमादेर स्टेप बाई स्टेप देखिए देওয়া হবে কিভাবে আবেদন প্রসেস রয়েছে এবং আবেদন কিভাবে কমপ্লিট করবে সমস্ত ডিটেইলস তোমাদের আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা আর কি বলেছে তোমাদের বয়স এজ লিমিট তোমাদের কত বলেছে এখানে আবেদনের জন্য তোমাদের সর্বোচ্চ কত থাকতে হবে এবং আবেদন প্রক্রিয়া তোমাদের কতদিন থেকে কতদিন চলবে। তোমাদের মিনিমাম 18 বছর তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 28 তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো তোমাদের বয়স অনুযায়ী কিছু ছাড় রয়েছে যেমন যারা এসসি এসটি রয়েছে ওবিসি রয়েছে তাদের জন্য 3 থেকে 4 বছরের ছাড় রয়েছে। তোমরা অবশ্যই তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু ছাড় পাবে। তো তোমরা 18 বছর তোমাদের যদি এজ লিমিট হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এখন আবার অনেকেই কমেন্ট বক্সে জানায় যে দাদা আমার 18 থেকে একটু কম বয়স আমি আগে আবেদন করতে পারবো। তো অবশ্যই বলবো না তোমার যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে একটু যদি তোমাদের কম হয় তবে আবেদন করতে পারবে না। 18 থেকে 28-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। যে এখানে যা বলা হয়েছে সেটি তোমাদের কিন্তু মেনে চলতে হবে এবং সেটি তোমাদের থাকতে হবে, না হলে তোমাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা এজ লিমিট অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করবে। যাদের বয়স হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবে না এবং আবেদন করার তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমাদের শুধু আবেদনটি ক্যান্সেল বা রিজেক্ট করে দেওয়া হবে। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং তোমাদের আবেদন ফিস রয়েছে দেখো তোমাদের খাতের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। যাদের যেটি বলা হয়েছে তোমরা তোমাদের মতো করে আবেদন করার সময় আবেদন পেমেন্টটি কমপ্লিট করবে। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট থেকে বিলং করছো তাদের জন্য রয়েছে 100 টাকা এবং যারা এসসি এবং এসটি রয়েছে এবং পিডব্লিউ রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না। আবেদন করার সময় তোমাদের একদম ফ্রিতে আবেদন করতে পারছো। যাদের এসসি এসটি রয়েছে তারাই কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে এবং যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তারা কিন্তু আবেদন করার সময় তোমাদের 100 টাকা পেমেন্ট করে কিন্তু তোমাদের এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে। আশা করি ক্লিয়ার। আবেদন কিন্তু অনলাইনে করতে হবে এবং পেমেন্টটিও অনলাইনে মোডে তোমাদের কিন্তু পেমেন্টটি করতে হবে। এখানে যা স্টেপ বলা হয়েছে সমস্ত স্টেপ মেনে নিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করতে গিয়ে তোমাদের কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে করে। সমস্ত ডিটেলস বা সমস্ত স্টেপ তোমাদের সহযোগিতা করব। তো অবশ্যই তোমরা যা প্রবলেম হবে যা ডিটেলস তোমাদের অসুবিধা হবে সমস্ত ডিটেলস তোমরা আমাদের গ্রুপে জানতে পারো। আমাদের গ্রুপ রয়েছে তো অবশ্যই আমি নিচে ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম আমাদের গ্রুপ রয়েছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা ক্লিক করে ভিজিট করে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো চলো আর কি বলেছে তোমাদের তোমরা যারা 10ম শ্রেণী এবং 12ম শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য একটু কথা বলে রাখি। তোমাদের কী বলছে তারা 10ম শ্রেণী 12ম শ্রেণী পাস আউট করেছো তার জন্য 5টি আপডেট বের হয়েছে। দেখো এবার 5টি আপডেট কি দেখো রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে। এখানে তোমরা ক্লিক করে সরাসরি ভিজিট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবো। এবার তোমাদের রেলের তরফ থেকে ব্যাংকের তরফ থেকে কী কী বের হয়েছে ফ্রেশার এবং বেসরকারি সম্পর্কে কিছু আপডেট বের হয়েছে সেখানেও তোমরা দেখতে পারবে এখানে ক্লিক করে। এসএসসি তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে সেখানে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে তোমাদের ভিজিট করে তোমরা দেখতে পারবে। তো অবশ্যই বলবো তোমরা
কি করবে, প্রথমত আবেদনটি কমপ্লিট করবে। তোমাদের যা যা ডিটেলস বলা হয়েছে সমস্ত ডিটেলস তোমাদের আবেদনটি করবে। যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য আবেদন করার জন্য তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। অবশ্যই তোমরা পেমেন্ট করে কিন্তু আবেদনটি কমপ্লিট করবে। এবং তোমাদের রেলের তরফ থেকে আগামীকাল আমি ভিডিও নিয়ে আসবো। আমাদের রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা আগামীকাল ভিডিওটি দেখবে এবং সেই ভিডিওর সম্পর্কে সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আগামীকাল তোমাদের জন্য ভিডিও আসছে রেলের তরফ থেকে, অবশ্যই তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। এবং তোমাদের যে আপডেট প্রক্রিয়া রয়েছে বা এসএসসি তরফ এবং তোমাদের এসএসসি তরফ থেকে যে নোটিফিকেশনটি রিলিজ হয়েছে সেই আপডেটটি অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে, তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তো রেলের তরফ থেকে নতুন যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রক্রিয়া সম্পর্কে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা দেখবে কী আপডেট বের হয়েছে। এবং তোমাদের এই নোটিফিকেশনটি দেখার জন্য তোমরা কী করবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে, অথবা আমি তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিজিট করে সরাসরি এখানে আসতে পারবে। এখানে এসে সমস্ত লিঙ্কে তোমার যেখানে রয়েছে সমস্ত লিঙ্ক ক্লিক করে তোমাদের যে নোটিফিকেশন রয়েছে তোমরা সরাসরি দেখতে পারবে। সমস্ত ডিটেলস সেখানে বলে দেওয়া রয়েছে, তোমরা সমস্ত ডিটেলস সেখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। এবং তোমাদের নির্বাচন প্রক্রিয়া কী বলেছে, কীভাবে তোমাদের কমপ্লিট করা হবে, তোমাদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে। তোমার সমস্ত স্টেপ নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং আর এখানে তোমাদের কী বলেছে আর কি দেখো, তোমাদের এখানে কী বলেছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোথাও থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বেসিক কী থাকা প্রয়োজন। এখানে কী বলেছে, তোমরা যারা 10ম শ্রেণী এবং 12ম শ্রেণী স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য রয়েছে। যারা 10ম শ্রেণী পাস আউট করেছো, শুধুমাত্র যারা পাস আউট করেছো, পাস আউট করে বসে আছো 10ম শ্রেণী 12ম শ্রেণী এবং গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের যা যা ডিটেলস বলেছে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু বলে দেওয়া হলো। তো তোমরা স্টেপ বাই দেখবে, দেখে আবেদন করবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে যা যা বলা হয়েছে আমি তোমাদের বলে দেওয়া হলো। এবং তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী কী বলেছে, যা যা বলেছে এখানে কী নথি বলেছে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, স্বাক্ষর, তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের আধার কার্ড রয়েছে, আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। তোমাদের শিক্ষাগত সংখ্যা মানে তোমার যারা পাস আউট করেছে 12ম শ্রেণী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য রয়েছে। এবং কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেট আবেদন করার সময় কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে তোমাদের, অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেট দেবে। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে, যে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই, তাদের কিন্তু আধার কার্ড প্যান কার্ড অনুযায়ী তোমরা কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস দিলেও কিন্তু তোমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার তোমরা আবেদন কীভাবে করবে, এবার আবেদন প্রক্রিয়া সম্পর্কে তোমরা দেখে নাও তোমরা কীভাবে করবে। আবেদন কী বলেছে এখানে, আবেদন করার জন্য তোমাদের কী কী স্টেপ মেনে আবেদন করতে হবে। সর্বপ্রথম তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি সেই বিজ্ঞপ্তি বা সেই নোটিফিকেশন তোমরা কী করবে, দেখবে, দেখে যে রয়েছে সমস্ত ডিটেলস তোমরা দেখে আবেদনটি কমপ্লিট করবে। এবং তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এসে তোমাদের সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে। তোমাদের ব্যক্তিকরণ তোমাদের যা বলা হলো যে তোমাদের ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সমস্ত নিজের পূরণ করতে হবে, সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। এবং তোমরা অনলাইনে আবেদন করতে হবে, ছবি এবং সিগনেচারটি কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। তোমাদের অফলাইনে কোনো রকম যেহেতু সুযোগ সুবিধা নেই, অবশ্যই অনলাইনে করবে, অফলাইনে কোনো রকম আবেদন করার চেষ্টা করবে না। তোমাদের সমস্ত স্টেপ এখানে বলে দিয়েছে কীভাবে আবেদন করবে, কী কী স্টেপ মেনে নিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। সমস্ত স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু মেনে নিয়ে আবেদনটি করবে। আশা করি বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যে এসএসসি তরফ থেকে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে ভিডিও, তোমরা ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারো। এবং আমাদের চ্যানেলে আগামীকাল রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি আসবে সেটি অবশ্যই তোমরা দেখবে কী আপডেট বের হয়েছে। এবং তোমরা যদি আবেদন করতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ডে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, কীভাবে তোমরা আবেদন করবে। এবং তোমরা যদি তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। সে একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মটি তোমাদের স্টেপ বাই স্টেপ নাম, ডেট অফ বার্থ যা যা ডিটেলস বলেছে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিবে। তোমাদের নাম ক্যারেক্টার অনুযায়ী তোমাদের নাম, তোমাদের নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম যা বলেছে তোমার সমস্ত স্টেপ তোমরা পূরণ করবে। এবং সেই কাজটি তোমরা যদি না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ডে তোমাদের হাতে
তাহলে আমি তোমাদের আগামীকাল তাহলে আবার একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, বা দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন মানে প্রক্রিয়াটি সমস্ত ডিটেলস আমি বলে দেবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কথাই অসুবিধা হলো বুঝতে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।